নিউ জার্সিতে রোববারের ফাইনালটি হতে যাচ্ছে চলতি বিশ্বকাপের সেরা দুটি বিভাগের সরাসরি যুদ্ধ। একদিকে টুর্নামেন্টের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ ভাগ নিয়ে খেলছে আর্জেন্টিনা, অন্যদিকে সবচেয়ে জমাট রক্ষণ ভাগ দিয়ে প্রতিপক্ষকে আটকে রেখেছে স্পেন। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯টি গোল করে তাদের আক্রমণাত্মক ফুটবলের যাত্রী নিয়েছে। এই আক্রমণের নেতৃত্বে আছেন লিওনেল মেসি ৮ গোল, লাউতারো মার্তিনেজ ৩ গোল এবং এনজো ফার্নান্দেজ ২ গোল। বিপরীতে স্পেন পুরো টুর্নামেন্টে গোল হজম করেছে মাত্র একটি, যা এই বিশ্বকাপের সর্বনিম্ন। স্পেনের এই শক্তিশালী রক্ষণের পাশাপাশি মাঝমাঠে আলো ছড়াচ্ছেন রদ্রি, যিনি টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৪৮টি পাস সম্পূর্ণ করেছেন। আর আক্রমণে ৫ গোল নিয়ে তাদের মূল ভরসা মিকেল ওয়ারজাবাল। ফলে সেরা আক্রমণ বনাম সেরা রক্ষণের এই দ্বৈরথ ফুটবল প্রেমীদের এক রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে। এদিকে দুই দলের পরিসংখ্যান বলছে স্পেনও এগিয়ে। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল একটি বিরল রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে। দীর্ঘ ৬০ বছর পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই বর্তমান চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা যেখানে রেকর্ড ১৬ বারের কোপা আমেরিকা জয়ী সর্বশেষ ২০২৪, স্পেনও সেখানে রেকর্ড ৪ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন সর্বশেষ ২০২৪। বিশ্বকাপের মঞ্চে দুই দলের মুখোমুখি হওয়ার ইতিহাস মাত্র একবারের। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে দুই দলে ১৬ বার মুখোমুখি হয়েছে, যেখানে লড়াই একদম সমানে সমান। স্পেনের জয় ৬টিতে, আর্জেন্টিনার জয়ও ৬টিতে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে দুই দলের শেষ ৫টি দেখা ছিল প্রীতি ম্যাচ, যার মধ্যে ২০১৮ সালের সর্বশেষ ম্যাচে স্পেন ৬-১ গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করেছিল। এবার মেগা ফাইনালের অতীত পরিসংখ্যানের সমতা ভাঙার পালা। তবে স্পেন যদি মেসিকে আটকে দিতে পারে, তাহলে জয়টা দ্বিতীয়বার নিজেদের করে নিতে পারে স্প্যানিশ এই তরুণ দলটি। ফুটবল হচ্ছে মোমেন্টাম খেলা, যে দল নিজেদের সেরাটা খেলবে জয় তাদের পক্ষেই কথা বলবে। তো দর্শক, আপনার কাছে কি মনে হয়, স্পেন জিতবে নাকি আর্জেন্টিনা? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।